বড়া বাজারের লোককে ভাঙাই প্রায় জেনেছে, ওরা বলে যে আমরা মেলা আগে দেখাচ্ছি। তো দাদা আমরা ওই জন্য তো জানি না, ছোটখাটো রসিক ওই জন্য আমরা বলে দিচ্ছে মা থানা ছোয়ালো প্রাইজ দিব। কিছুগুলো রসিকে তো ধরে দিছে আর বলছে মা থানা ছোয়াল প্রাইজ নেই। আমরা তো ওই পড়াটা পড়তে জানি না। পরে 2 লোক পাঠায় নিয়ে ও 3 লোক করে দিয়ে আরো 1 লোক নিয়ে আসবে, ওইটা যেমন হয় না। পাঠালে 2 জন পাঠাবে প্রথমেই, আর না হয় 3 জন পাঠালে প্রথমেই পাঠাক। তারপরে আর যেমন আমি কাড়ার রসিক বটি যায় মাঝে হচফচ করব, আমি যাই কাড়াটাকে বলবো লেখ ই কর, ওই রকম যেমন না হয়। দেখো লাগবে কাজ যদি ওকে ডাং দিও তাহলে তো ওকে সিলিন্ডার, তবে তো ডাংটা চার্জ করেছে। ডাং চার্জ করা যাবে না, তাহলে ডাং চার্জ করতে হবে, তাহলে হার মঞ্জুর। আমাদের গায়ে জটা কাড়া আছে, যদি বলে কোনো রসিক এসে নিয়ে যে আমরা বিনা নেজ ধরে লড়াবো, আমরা বিনা নেজ ধরে লাগাই দিয়ে ও বসে যাবে গাছরে। পান গুটকা বিড়ি ওর জন্য যত খাবে গোফার, তাতে তো মাঝে পূজায় আমাদের রাইতে মাংস মানে সকাল তো না আসলে পস্তাবে। সেই দিন যদি তোমার বলে দিলি যে ওই তো বলে দিলি যে 70 ঘন্টার লড়াই আছে না, তো 70 ঘন্টার রকম লড়াই দেখাই নিবো একদম হাড্ডা হাড্ডি। ওয়ার কাড়া যদি যতক্ষণ লড়বে 1 ঘন্টা নিবো। আমি তো 17 লড়াই দেখাতে না পারলে দর্শকরা খাওয়ার নাম দিব। হে নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থেম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন কোন সুনাম ধন্য মালিক আছে এই ভিডিওর মাধ্যমে, আর বর্তমানে আজকে এটা কোন আসরের ভিডিও হতে চলেছে। যাক, ইনাদের কাছ থেকে দু এক কথা করে সাক্ষাৎকার ইনাদের কমিটির কাছ থেকে তুলে ধরছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। আমার পরিচয়টা? আমার নাম মহাবীর মাহাতো, গ্রাম চিতরপুর, জেলা পুরুলিয়া, থানা কোটশিলা। যাই হোক, আজকে আবার একসাথে আপনাদের বৈঠক দেখা যাচ্ছে কমিটির। আজকের আপডেটটা কিসের নিয়ে হবে? আজকের আপডেটটা আমরা প্রায় 8-10 দিন আগেই আলোচনা করেছিলি যে কাড়া লড়াইয়ের ইউটিউব ছাড়িয়েছিলাম। সেই ইউটিউবের মাধ্যমে যে যে কাড়া রসিকরা আধার কার্ড জমা দিয়েছে তাদেরকে কনফার্ম করার জন্য আজকে আমাদের বৈঠক। তাহলে আপনাদের আসরে দিন ঠিকান হয়েছে যে কবে ওঠে বলে? আমাদের আসরে দিন ঠিকান হয়ে গেছে, মাঘের 3 তারিখে লড়াই। আর কি কি অনুষ্ঠান থাকবে আসরে? আসরে অনুষ্ঠান থাকবে আমাদের প্রথমে সকালে হচ্ছে কাড়া লড়াই 3 দিনে, তারপরে কাড়া লড়াই ভাঙার পর সাড়া লড়াই, তারপরে যদি আবার আগের রাতে যেটা পায়রাবেগ মাঘের 2 দিনে, সেটা রাতে হচ্ছে ছৌ নাচ। মানে মাঘের 2 দিনে হচ্ছে ছৌ নাচ, আর সকালে হবে 3 দিনে কাড়া লড়াই, তারপরে মুরগ লড়াই। তাহলে এটা ভাও মেলা উপলক্ষে বটে কি কিছু? হ্যাঁ, এটা ভাও মেলা উপলক্ষে। এখানে কটি কাড়ার খেলা আপনাদের? আমাদের 8টি কাড়ার খেলা। এর পূর্বে 8টি কাড়ারই আপডেট দিয়েছিলেন? না, এখন অবধি আমাদের যেটা 1 নম্বর কাড়া ছিল তার কোনো আমাদের আধার কার্ডও জমা আসে নাই, সেই জন্য আমাদের 7টি কাড়া এখন তো। তাহলে উটি বাতিল না, উটি আরো কেউ নাম টাম দিতে পারে? এখন ওর আধার কার্ড নাই, তখন ওটা বাদ থাকলো। মানে ওটা তাহলে মানে কাড়াটির কোনো নামগন্ধ নাই? ওই কাড়াটার কোনো নামগন্ধ নাই। এতদিন পর্যন্ত যখন আসে নাই তখন আর উটি থাকছে না, আসলে ক্যান্সেল। হ্যাঁ, আমাদের টাইমও বেশি নেই। তাহলে এখন যেটি আপাতত ছিল এখন 2 নম্বর, সেটি 1 নম্বর হয়ে গেল। হ্যাঁ, যে 2 নম্বরে সেটি 1 নম্বর হয়ে গেল। 1 থেকে 7 নম্বর পর্যন্ত লড়াই। 1 থেকে 7 পর্যন্ত লড়াই। তো সবগুলো বাকিগুলো আধার কার্ড এসে গেছে? সবগুলাই আধার কার্ড এসে গেছে। যাক, আসরের নিয়ম কানুন কি কি থাকতে পারে? আসরের নিয়ম কানুন যেটা আমরা জানি যে আমাদের ওইখানে 3 জনের বেশি কাড়ার পিছনে আসতে পারবে নাই, কিন্তু যারা এই যে মেন রসিক বলে আমি কাড়াটাকে পুষেছি, আমি যাই নিয়ে ভিড় করব, সেটা ও বাইরেই করে নিয়ে আসবে যে আমি নিজে যাব না অন্য লোক পাঠাবো। আসে নিয়ে পরে 2 লোক পাঠায় নিয়ে ও 3 লোক করে দিয়ে আরো 1 লোক নিয়ে আসবে, ওইটা যেমন হয় না। পাঠালে 2 জন পাঠাবে প্রথমেই, আর না হয় 3 জন পাঠালে প্রথমেই পাঠাক। তারপরে আর যেমন আমি কাড়ার রসিক বটি যায় মাঝে হচফচ করব, আমি যাই কাড়াটাকে বলবো লেখ ই কর, ওই রকম যেমন না হয়। মানে ওই প্রথমলে 3 জনেই? প্রথমলে 3 জনেই। আর যদি কোনো কাড়ার মালিক হতেই তো পারে যে কোনো কাড়া হয়তো ফরিকে লাগে, সে যদি বলে যে আমি মাথা দিয়ার পর বাইরে যাব, আমরা আগে 5-6 জন যাব, সেটা? হ্যাঁ, সেটাই যদি আসে নিয়ে ঠেসাই 5-6 জনে লাগাতে পারে, হ্যাঁ, সেটা রিকোয়েস্ট করে লাগালে সেটা আসতে পারে। তারপর লাগার পরে কিন্তু ওকে পিছাতে হবে, বাইরে যেতে হবে। হ্যাঁ। আর বাঁশের বেড়া দিয়ে হবে না? বাঁশের বেড়া দিয়ে হবে, মাঠ বাঁশের বেড়া দিয়ে তৈরি। হ্যাঁ। আর মাথা জোড়াজুড়ির ব্যাপারে কি রকম কি আছে? মাথা জোড়াজুড়ির ব্যাপারে আমাদের যদি প্রাইজের কাড়াই মাথাও না দেয়, তাও প্রতিদ্বন্দ্বীটা প্রাইজ পাবে। মানে ফুল না? ফুলেই পাওয়া যাবে, প্রত্যেকটাই ফুল? প্রত্যেকটাই ফুল।
কোন কোন মালিক নাম দিয়ে গেছে আপনাদের খেয়াল তো আছে, আসার যে একটু নামগুলো তুলে ধরুন। হ্যাঁ, আমাদের 1 নম্বর কাড়া সেটা হচ্ছে রামপ্রসাদ। এখন হুম। রামপ্রসাদ কুমারের কাড়াই প্রতিদ্বন্দ্বীটা নাম দিয়ে গেছে স্বপন পিন্টু উড়ুগড়িয়া, আচ্ছা, তাকেই কনফার্ম করা হয়েছে। ঠিক আছে। 2 নম্বর কাড়া লক্ষীরাম মাহাতো। ওইটা তাহলে প্রাইসটা বলে দেন কত আছে। ওটার প্রাইসটা আছে 11,000 টাকা। ঠিক। যেটা আমাদের রামপ্রসাদ কুমার স্বপন পিন্টু প্রতিদ্বন্দ্বিতা করছে, তার প্রাইস হলো 1 নম্বরে 11,000 টাকা। আচ্ছা, 2 নম্বর কাড়াই আমাদের লক্ষীরাম মাহাতো। ঠিক। এটাই আমাদের আধার কার্ড জমা করে গেছে প্রেমচাঁদ মাহাতো মোদা, আচ্ছা। এটাও আমাদের কনফার্ম করা হয়েছে। সেটাই প্রাইস আমাদের আছে সেটাই আছে আমাদের 7,000 টাকা। ঠিক। এরপরে আমাদের 3 নম্বর কাড়াই হুম। রিজপতি মাহাতো, ওর সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছে রামপদ মাহাতো সীমাটার। তো এটা কি আর একটা দরকার পড়ে না, ওই খালি ওইটাই পড়েছে। হ্যাঁ, ওরাই কনফার্ম। হয়তো একটা দুটো এসেছে, কিন্তু আমরা যেটা একটা এসেছে সেটাকে আমাদের কারণ লম্বা আপডেট নয় না, আমরা তো এই 10-15 দিন 20 দিনের মাধ্যমে সব করে নিয়েছি। এখন তো আর চুনাও করতে পারছি না, আমাদের মেলা ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, সেই কারণের জন্য যেটা এসেছে আমরা সেটাই নিয়ে নিয়েছি। ঠিক। তো আমাদের রিজপতিরটাই আছে 7,000 টাকা প্রাইস, ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকছে রামপদ মাহাতো সীমাটার। 4 নম্বরে হচ্ছে বিশেশ্বর কুমার, ওটাই আমাদের আছে প্রতিদ্বন্দ্বিতায় দীনবন্ধু মাহাতো মোদা, ওটাই আমাদের আছে 6,000 টাকা প্রাইস। এরপরে আমাদের আছে কুইলা মাহাতো। কুইলা মাহাতোর কাড়ায় লক্ষ্মীকান্ত মাহাতো রাঙামাটি কনফার্ম করা হয়ে গেছে, ঠিক। ওটাই আমাদের প্রাইস আছে 5,000 টাকা। এরপরেরটাই আছে শিশুপাল মাহাতো 6 নম্বরে। শিশুপাল মাহাতোর কাড়াই আছে প্রধান মাহাতো হাসলতা, ওইটাই আমাদের আছে 3100 টাকা প্রাইস। যেটা আমাদের 7 নম্বর কাড়া ভাগবত মাহাতো, সেটাই আমাদের কনফার্ম করা হয়ে গেছে মৃত্যুঞ্জয় কুমার পড়াডি, ওইটাই আমাদের আছে 2100 টাকা। তাহলে 7টি কাড়াই মানে জোড়া কনফার্ম। 7টি কাড়াই আমাদের জোড়া কনফার্ম। নমস্কার, আমার নাম রিজপতি মাহাতো, গ্রাম চিতরপুর, থানা কটশিলা, জেলা পুরুলিয়া। যে জোড়া মালিকদেরকে আপনারা জোড়া দিয়েছেন তাদের উদ্দেশ্যে দুই কথা বলুন। যারাকে জোড়া দিয়েছি তারাকে আমি বলছি ভালো করে তৈরি করে নিয়ে আসবে, এইটাই আমি বলছি। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম কৈলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা কটশিলা, জেলা পুরুলিয়া। যাই হোক দাদা, জোড়া তো কনফার্ম হয়ে গেল। প্রত্যেকটা মনে হচ্ছে মু চিনা রসিক বটে, যেগুলা মানে জোড়া দাদা দিয়েছে। কারা জোটা জোর নিয়েছি মানে কি বলে দিব, আমরা তো বলে দিয়েছিলি যে বেশি যেগুলা মালিক গুলাকে ওরাকে ডাকবে করেছিলি। তো দাদারা যাই হোক কোনটার জন্য মাথা না ছোয়ালো প্রাইজ কোনটার জন্য দাদারা রুয়া আসতে ডরাইলো, যেখানে মাথা না ছোয়ালে প্রাইজ আছে সেখানে 8টা 10টা আধার কার্ড পড়ছে, আর আমাদের মাথা না ছোয়ালো প্রাইজ বলা আছে। সেই ক্ষেত্রে কোন ক্ষেত্রে রসিকরা ডরান ডরান এসছে। লোককে নিয়ে প্রত্যেকটা জয় হওয়া কাড়া বটে, ঠিক। জানিয়ে নিবে যে জোড়া কাড়া জোর নিয়েছি, একটা করে পালাবার কাড়া লিনি। হুম। হ্যাঁ, লাগনি কাড়া উড়াউড়ি লড়াই হবে। আমাদের 1 নম্বরটা তো আধার কার্ড হইলো না, যাই হোক কোনো দুঃখ ঢের উঠে লেগে গেল। যাই হোক বড় কাড়া ছিল গায়ের নহলে, কিন্তু যাই হোক না হোক তাও কাউ কিন্তু রামপ্রসাদ কুমার আছে না, ও উড়াউড়ি কাড়া হবে, জোটা হবে। সীমাটার দাদারা যেটা নিয়েছে রিজপতি, ওটাও উড়াউড়ি। লক্ষ্মীকান্তর সঙ্গে যেটা জোড় হয়েছে ও প্রাইজ পাঁচাকে 10,000 টাকা লেগাবো, যেটা এই মহাদার জোড় নিয়েছে হ্যাঁ, ও কিন্তু প্রাইজ উঠা কাড়া বটে, জোটি কাড়া নিয়েছি। মোধার দিনও বন্ধু পাচ্ছে সেই যেটা 31,000 কিছুদিন আগে উঠা। হ্যাঁ, ওয়ারও কাড়া আছে। হ্যাঁ, বিশেষের সঙ্গে আচ্ছা, জটি কাড়ার রসিক মানে আমরা কাড়া জোটা দেখি যে লাগনি কাড়া হবে। আর জোটা কম বলে দিলি যে দর্শক ভাইরা আসবে কাড়া দেখবে, আমাদের যদি বেশি না থাকে তো আমার সঙ্গে দেখা করবে, যত নাস্তা খাবে সেটা খাওয়াবো। কাড়া কমজোরি নেই। তাহলে আপনার জাইলো কাড়াও থাকছে আসলে। হ্যাঁ, আমার জাইলো কাড়া থাকছে। আর জাইলো কাড়া মানে আমি এমন রসিক এবার পাই গেছি লক্ষ্মীকান্ত মাহাতোকে রাঙ্গামাটির। ওই কিছু রসিকে বলে যে চোখদান আমরা নিয়েছি, তো সেই গাঁটালেও প্রাইজ নিয়ে এসেছে লক্ষ্মীকান্ত মাহাতোই। তার জন্য ওকে জোর দিলি যে ওরা যখন বলে যে আমরা মেলা দেখাচ্ছি, তার জন্য দাদাকে বললি যে তুই ওথালে প্রাইজ জানিছিস, তবে তোকে চানসটা দেওয়া যাবে। ওই লোকটাই তো মনে হচ্ছে কাড়াই কাড়া ধরে দিয়েছিল। হ্যাঁ, ওই লোকটা কাড়াই কাড়া ধরেছে, ও কম রসিক নয়।
লক্ষ্মীকান্ত বাবু রসিকেই বটে। যাই হোক, বড়া বাজারের লোককে ভাঙাই প্রায় জেনেছে, ওরা বলে যে আমরা মেলা আগে দেখাচ্ছি। তো দাদা আমরা ওই জন্য তো জানি না, ছোটখাটো রসিক ওই জন্য আমরা বলে দিচ্ছে মা থানা ছোয়ালো প্রাইজ দিব। কিছুগুলো রসিকে তো ধরে দিছে আর বলছে মা থানা ছোয়াল প্রাইজ নেই। আমরা তো ওই পড়াটা পড়তে জানি না, ডাইরেক্ট আমরা ভাগালে বলছে মাথা যদি দেখে পালান দিয়ে গেলা তো প্রাইজ দিয়ে নেবো ফুল। তাহলে দর্শকরা এবারে খেলা কি রকম দেখবে? দর্শকরাকে বলে দিলি যে না আসলে পস্তাবে। হুম। সেই দিন যদি তোমার বলে দিলি যে ওই তো বলে দিলি যে 70 ঘন্টার লড়াই আছে না, তো 70 ঘন্টা हम লড়াই দেখাই দেবো হ্যাঁ, একদম হাড্ডা ডুয়ার কাড়া। যদি যতক্ষণ লড়বে 1 ঘন্টা না, তো আমরা 2টা কাড়াই 1 ঘন্টা লিখবো। আমরা তো বাচ্চা কাড়া তো বটে, 2টা কাড়াই 1 ঘন্টা যদি না দেখাই দিয়ে খেল, তো সেই সময় তুমি বলবে যে হ্যাঁ। আর দিবার জন্য প্রাইজ দিবার জন্য করেছি। দর্শক ভাইরাকে বলে দিলে যে কাড়া রসিকরা ওরাও জানিয়ে নিবে যে জোটা কাড়া জোর দিয়েছে, হ্যাঁ বাপ জানে। শত্রুঘ্ন মাহাতোর যেদিন লড়াই তাহলে সেই দিনই হয়েছে এইটা। হ্যাঁ, এটা ওই দিনই হয়েছে আমাদেরও। মানে বুলেট ঠাকুর শত্রুঘ্ন মাহাতো যেমন কাড়া লড়াই দেখাবে আপনার হ্যাঁ। সেরকমই দেখাবে। অতটা লড়াই দেখাতে না বললে দর্শকরা খাওয়ান দাওয়ান দিব। হে হ্যাঁ, ও লড়াই যদি একটা কাড়া যদি ঘুষে যায়, তো সেই সময় বলবে দর্শকরা এর আগে তেল ফ্রি বলা ছিল। তেল বলে কি বলে দিব, এটা তো তেল বলতে পারছি না, যে খাওয়ান দাওয়ান ভিড়ি দিব। যদি কাড়া আমাদের প্রত্যেকটা দেখে যায়, হ্যাঁ, তো দর্শকরা খাওয়ান দাওয়ান ইয়া দিব 10 মিনিট আধ ঘন্টা প্রত্যেক কাড়াই আমরা খেল দেখাবো। এরকম একবারে ভরসা। হ্যাঁ, পুরা ভরসা ওরকম লিবে করেছি। তো আমরা কমজোরি কাড়া দেখলি না, আর আমরা এই জন্য বলে দিয়েছি যে যার বেশি হবে, তো যার বেশি আছে সে দাদা এসেছে, ফালতু লোক আসতে পারে না আমাদের পাশ। যাই হোক, কোনো কিছু বিশেষ করে যে মালিকদেরকে জোড়া দিয়েছেন তাদের জন্য কিছু বিশেষ অফার থাকে? যাই হোক, দাদাদের জন্য যতটুকু হোক সেবা করাতে হবে। যখন 5 লোক যখন আসবে, তখন কিছু হোক কোনো লেগে দিতে তো হবে। আর ওদের জন্য কোনো মালিকের জন্য কিছু আছে নাকি? না, মালিকের জন্য কোনো আর নাই। হ্যাঁ, মালিকের সেটা গাড়ি ভাড়া ওটা দেওয়া হবে, ওটার জন্য দেওয়া হবে। মানে ওটা বলেই তো দিলি যে গাড়ি ভাড়ার জন্য কোনো ব্যাপার নাই, যে আসলে সুধাই বেড়াবো, সুধা নাই। যাই হোক, সান্ত্বনা কাড়া যেমন খেলা যদি খেললে তাহলে বেশি পাবে, আর এমনি যদি গেল দাদা সেরকম পাবে। ওটা আগেই বলে দেওয়া ভালো। মালিক এখনো পর্যন্ত আপনাদের যেটা জোড়া হলো আসেছে নাকি একটা? হ্যাঁ, একটা এসেছে আমাদের স্বপন বিন্ডু ভাই, যেটা 1 নম্বর। 1 নম্বর এখন আমাদের। আর যত রসিকরাকে এটাই বলছি যে কাড়া ঢুকবার সময় কিন্তু ঢুকে যাবে, কিন্তু হচফচ করো না। আর আমাদের বাচ্চা কাড়া সব বটে, মালিক হবে তাকে কিন্তু বিনা পয়নায় ঢুকতে হবে। যে রসিক থাকবে তারা 2 লোকে 2টা পয়না পাবে। আর ওই ঠিন যেমন বাচ্চা কাড়া বটে চৌকাচুকি করে না বাপ, কেন বাচ্চা কাড়া আমাদের পূর্ণা কাড়া তো নয়, পয়না দেখে ভিড়কিতে পারে। এই জন্য মালিকটাকে বলবো তুই মালিক রকম সম্মানে থাক, তুই ভিতরে থাক, আমরা কোন তোকে ওটা এলাও দিব। কিন্তু যেমন পয়না নিয়ে হচফচ না হয় মালিক, আর নাহলে ওই পয়নাটা নিয়ে এখন ঢুকবে আর অন্য লোককে মালিক রাখবে। এইটাই বলে দিলি তোমাকে। নমস্কার, জহার। আমার নাম স্বপন পিন্টু মাহাতো, গ্রাম মধুগড়িয়া, আড়সা পুরুলিয়া। যাই হোক, এখানে আপনার কাড়া তো মনে হচ্ছে 1 নম্বরে হয়ে গেল জোড়া। 1 নম্বরে জোড়া হয়ে গেল। কোন কাড়াটা? যেটা বানাহাটায় জয় সিংহ ছিল। ওখানে কত ছিল প্রায়? 21,000 আর 2,000 মাথা দিল, মানে 23,000 টোটাল। তাহলে ওখানে আপনি যে হয়ে এসেছেন, হুম। তাহলে এইখানে কিরকম ভাবে কি ভরসা রাখবে আমাদের দর্শকরা খেলা দেখার দিক দিয়ে আপনার কাড়া? কাড়া দেখো, আমার কাড়া লাগবে কে দেখে পালাবে নাই। তবে হারা মারা কে কি করবে ওটা তো আগে বলা মুশকিল বটে। কাড়া ছাড়া ছাড়ার ব্যাপারে আপনার কমিটির উদ্দেশ্যে কিছু বলা? দাদা কমিটি ভাইরাকে তো বলছি, ইয়াদের গল্পটা শুনলি, মালিক যেমন ডাং না থাকে, তো আমি বিনা ডাঙে চলতেই পারি না। এত মোটা মানুষ আর এত গাত ভারী মানুষ, তো আমার ডাং থাকবে কি? তাতে যদি আগে কোনো বলার আছে তো বলুক, আমার সঙ্গে ডাং থাকবে, আমি কাড়ার কাছে থাকবো নাই, ঠেস দিয়া তো থাকবো। হ্যাঁ, আর বললো 3 জন 3 জনেই থাকবে, তবে সমাবার সময় আপনি থাকবেন, হ্যাঁ ঠেস দিয়া আগে 4-5 লোক থাকবোই আমরা, ঠেস দিয়ার আগে তো। তারপর শেষ দিয়ে পড়বে হয়ে যাবে। বিনা ঢাঙে আসর কি করে সামাতে পারবো? ভাই আর 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 কিছু বলবেন কি, যে যেমন কেউ কারা মানে ঘুরাই ঘুরি না দেয়, ইহা করতে আগে দিকে টেকা টেকি এরকম কিছু ব্যাপার আছে? না, আগে দিকে যেমন কাড়াকে ডাং না দেখাই, যে ডাং দেখাবে সে হার মঞ্জুর। হুম। আমি বলি যদি আমার কাড়াকে ডাং দেখাই রামপ্রসাদ দাস বা কমিটি কেউ, তাহলে ওকে হার মঞ্জুর করতে হবে। মানে কেউই যেমন না দেখে, আর আমি যদি দেখাই তাহলে আমিও হার মঞ্জুর। মানে ওটা ওই দেখো লাগবে কাজ, যদি ওকে ডাং দিও তাহলে তো ওকে সিলিন্ডার, তবে তো ডাংটা চার্জ করেছে। ডাং চার্জ করা যাবে না, তাহলে ডাং চার্জ করতে হবে, তাহলে হার মঞ্জুর। এই বলে আমি নমস্কার, জয়। যাই হোক, ইনি 1 নম্বর জোড়া পেয়েছে। 2-4 কথা আপনাদেরকে শর্ত দিল, হ্যাঁ, এটা আপনাদের কোনো অসুবিধা নাই না? কোনো অসুবিধা নাই। কাড়াটা লাগা পরে যেমন বলে দিলি যে দাদা আমাদেরটুকু ওইরকম কাড়া বটে, কাড়া দৈনিক রামপ্রসাদ দারও কাড়া হারাই দিই, সেক্ষেত্রে মাছ দাঙ্গা কাড়া খাওয়ার কারণে একটু ভিড়কে
একটু মানুষকে পয়না দেখলে আগে গেলে তুই ছুটতে খুঁজে নেই। এই জন্য বললি দাদা যদি পয়না নিয়ে থাকে আর রসিদা হবে ইয়াকে চান্স দেওয়া যাবে, তুই ফারাকে যেমন কাটা টানলে 5 হাত ফারাকে থাকে, ঠিক। এই বলে এখন দাদাকে ওয়ারও একটা মানলি হ্যাঁ। যেমন 5 হাত ফারাকে থাকে। আর এইটা ওই যে যেটা ডাং ঠাঙ্গা দেখা দেখির ব্যাপারটা বললো, এটাও সব সঠিক একদম। ডাং ঠেঙা আমাদের কোনো কাড়াই দেখাবো না। আমরা তো বলে দিয়েছি তোমাকে বজর না দিলে প্রায় যারা ডাং কি দেখাতে যাবো আমরা। ঠিক। হ্যাঁ না দেখো দর্শকদের তো লস হয়ে যাবে, না। কোনো কারা ভিড়কে গেল কোনো ভাইয়ের নাই, একটা বলি দর্শকের। তাতলি আমাদের যত আছে সব পাবলিক কো বলি যে ই গাঁয়ের ও গাঁয়ের আমাদের কাড়া থাকতে পারে, কিন্তু আমাদের 3 লোকে কাড়ার পেছনে ও গাঁয়ের গাঁটার কোনো ভ্যালু নেই। আমার গাঁ রঘুনাথপুরে আসবে যে আমার গোটা গাঁয়ের লোক অধিকার নেই বাবা আসরে ঢুকবার জন্য, 3 লোক সেটা চুনা 3 লোক সেটা চিন্তা করবে। চিতরপুরে ঢুকবে তো 3 লোক ঢুকতে পাবে, ব্যতিরিক্ত আসরে কিন্তু যথার কাড়া থাক গাঁয়ের থাক আর বাইরের থাক, আসর কিন্তু ওই বাঁশের বেড়ার বাইরে। না আর আসরে কমিটি নাই, বাইরে কমিটি ওই দুবাইলে থাকবে, ভিতরে থাকলে বুঝলে? লড়াই হবে না। যে কমিটি 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 সব বাইরের বেড়ার বাইরে থাকবে, ওই ঝিলে থাকবে, খুঁটি খুঁটি থাকবে, ফালতু লোক যেমন অযথা ঝুমেড়া না করে, এটাই বলা থাকলো। মানে ওটা আপনাদের দিক দিয়েও মানে কোনো অসুবিধা নাই। না দেখো আমরা হয়তো এখন তো সব বড় কাড়া এনেছি বলে নিয়ে বলতে পারছি না ভিতরে ঠেঙ্গা থাকবে না নাই, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমরা এখানে নেট ছাড়ে লড়াই করি। যদি কোনো রসিক আমরাকে এসে নিয়ে বলে যে নেট ছাড়ে লড়াই করবো গাঁয়ের কাড়াটার সঙ্গে, তো আমরা নেট ছাড়ে নিয়ে লড়াই করব, আমাদের রসিক থাকবে না। তবে দেখো যে বড় কাড়াগুলো আছে তারাকে আমরা এই কথাটি বলতে পারছি নাই, আর নাহলে আমরা রসিককে গুটকা পান দিয়ে বসান দিয়ে সাইডে আর আমরা কাড়া লড়াই করি, হ্যাঁ মানে বিনা রসিকে বিনা রসিকে কাড়া লড়াই। কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমাদের বড় কাড়া না, আমাদের নিজের গায়ের ভরসা যেটা সেটা নিজের গায়েরটা লিব, কিন্তু পরের গায়েরটা বড়টাই বাবু ভরসা নিতে পারবো না, ও নেট ছেড়ে লড়াবে না। তাহলে যাই হোক মানে দর্শকের দেখার দিক দিয়ে কোনো ত্রুটি থাকবে না। দর্শকে আপনিই বলবেন যে চিতরপুর আমরা লড়াই দেখতে যাব, যে বছর দেখে গেছে 2 বছর পর পর, হ্যাঁ আপনি নাম শুনলি আসবে বুঝলে? মানে তুমি রাস্তায় চলবে চিতরপুরে কাড়া লড়াই বলে দিবে বিনা রসিকে ওরা কাড়া লড়াই করে, তবে আমাদের বড় কাড়া না সেটার বিরুদ্ধে আমরা বলতে পারছি না। দেখো অন্য গা থেকে কাড়া তাকে কিন্তু তো এখানে লড়াতে হবে, সেই জন্য আমরা এই দিলটা নিতে পারছি না। নাহলে আমাদের গায়ে জোটা কাড়া আছে, যদি বলে কোনো রসিক এসে নিয়ে যে আমরা বিনা নেজ ধরে লড়াবো, আমরা বিনা নেজ ধরে লাগাই দিয়ে ও বসে যাবে গাছরে, পান গুটকা বিড়ি ওর জন্য যত খাবে গোফার। তাতে তো মাঘী পূজায় আমাদের রাইতে মাংস মানে সকাল তো থাকছে 3 দিনে, মানে খাওয়া দাওয়ায় যার ঘর ঢুকবে যে লোকটা নাই পাবে সেটা নাই হবে। এই উপলক্ষেই মেলাটা করা, এই বলে আমি নমস্কার। যাই হোক এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। আপাতত আজকে যে চিতরপুর মেলা কমিটি বসেছিল 3রা মাঘ ইনাদের কাড়ার লড়াই, তো আজকে কোন কোন সুনাম ধন্য মালিক জোড়া পাই গেল অবশ্যই বিস্তারিত তুলে ধরলেন। কত আছে প্রায় জোড়া, কোন কোন মালিককে দিল জোড়া, কি রকম খেলা হতে পারে এই আসরে, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর বেশি কিছু না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।